আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টায় কারা বাংলাদেশে এগিয়ে আছে? আজকের যে নিউজটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কালবেলা নিউজ করেছেন আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে বিএনপির কর্মী সমাবেশ। এটা কি হতে পারে? এটা কোনো কথা হলো যে আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে বিএনপি কর্মী সমাবেশ? আচ্ছা, ঘটনা কোথায় ঘটেছে, কীভাবে ঘটেছে একটু আমরা বিস্তারিত পড়ে শোনাচ্ছি। কালবেলা লিখেছে, ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির এক কর্মী সভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের এক নেতা। এই কর্মসূচি ঘিরে সংগঠনের ভিতরে উঠেছে সমালোচনার ঝড়, পাশাপাশি সাধারণ কর্মীদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি। শুক্রবার 23 মে বিকেল 5টায় ফরিদপুরের আলফাডাঙ্গায় বেজিডাঙ্গা আমেনা ওয়াহেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাসুদ মাস্টার, যিনি 2022 সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। এছাড়াও তিনি উপজেলা কৃষক লীগের সদস্য ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এই বিষয়ে জানতে চাইলে নাসিরুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীরাও এখন বিএনপি করতে পারে। আগে কেউ নৌকার প্রার্থী হলেও এখন বিএনপি করতে পারবে। রাজনীতির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়। এখানে কিন্তু এই নেতা কিন্তু সব কিছুই একদম পরিষ্কার পানির মতন কথা বলে দিয়েছেন যে সোজাসুজি আগে আওয়ামী লীগ রাজনীতি করলেও বিএনপি রাজনীতি এখন করতে পারবে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে সঠিকভাবে বিষয়টা তুলে ধরার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু সে আর ওই আপনার ছলচাতুরি করে নাই, অন্য নেতাদের মতন যে আমরা জানতাম না এই সেই ভাঙভুং কথাবার্তা বলে নাই। সে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু সত্য কথাগুলো বলে দিয়েছে। রাজনীতির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়। মাসুদ চেয়ারম্যান হয়ে গিয়েছিল, তাকে মাত্র 62 ভোটে জোর করে হারানো হয়েছে। এমন জনপ্রিয় লোককে আমরা বাদ দিতে পারি না। সবার মঞ্চে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলা যুবলীগের রানা সাইফার কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজার ভাতিজা। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা বলেন, সংগঠনের বাইরে কাউকে দলীয় অনুষ্ঠানের সভাপতি করা যায় না। এটা আদর্শ ভ্রষ্টতা ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন। তিনি বলেন, বিএনপির আদর্শে কোনো আপোষ নেই, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। খুব সুন্দর কথা বলেছেন। জেলা পর্যায়ে যারা বিএনপির নেতা আছে তারা বলেছেন যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। তো আসলে ব্যবস্থা কতটুকু কি গ্রহণ করতেছে না করতেছে আমরা সারা বাংলাদেশে এটা দেখতে পাচ্ছি। বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকদেরকে কমিটির মধ্যে ইনভলভ করে তাদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টায় কারা এগিয়ে আছে এই বিষয়টি দেশ এবং দেশের জনগণের কাছে স্পষ্ট। অর্থাৎ আগামী নির্বাচনে জনগণকে আমি একটা মেসেজ দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে, যেটা আমি সবসময় দিয়ে আসতেছি। আপনারা কি বুঝতে পারতেছেন দীর্ঘ এই 8-9 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা বিএনপির কাজকর্ম আপনাদের চোখের সামনে? আপনারা কি আগামীতে কোনো নব্য ফ্যাসিবাদকে এদেশের ক্ষমতায় বসাবেন? যারা আওয়ামী লীগ যতটুকু অপরাধ করেছে তার চাইতে বেশি অপরাধ করবে, এই সুযোগ কি তাদেরকে দেবেন? যদি দিতে না চান তাহলে ইসলামকে ক্ষমতায় আনেন, ইসলামী দলকে ক্ষমতায় আনেন। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।